এমন এক তরুণ ফুটবলার যার স্বপ্ন শুধু মাঠে খেলা নয়, বরং দেশের সবচেয়ে বড় ফুটবল ক্লাবের মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করা। তার নাম আবির। মাত্র 15 বছর বয়সী এই ফুটবলার ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন শুধুমাত্র ফুটবল প্র্যাকটিসের জন্য। আবির এখন কিংস একাডেমির সদস্য এবং একদিন তিনি বসুন্ধরা কিংস মেইন দলের হয়ে খেলতে চান। তার পজিশন মিডফিল্ডার। প্রতিদিনের পরিশ্রম এবং কঠোর অনুশীলনের মাধ্যমে আবির নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোরভাবে কাজ করছেন। ফুটবল নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, আমি নেইমারের মতো হতে চাই এবং বিদেশে খেলতে চাই। অন্য ক্লাবের চেয়ে বসুন্ধরা অনেক উন্নত মানের প্র্যাকটিস এবং স্যাররা আমাদের খুব যত্ন সহকারে প্র্যাকটিস করায়। আবিরের ফুটবল যাত্রা সহজ ছিল না, কিন্তু সবসময় তার পাশে ছিলেন তার বাবা। ময়মনসিংহ থেকে ঢাকায় আসা, কঠোর অনুশীলন, অনেক ত্যাগ, এসব কিছুই তাকে থামাতে পারেনি। তার স্বপ্ন বড়, আর তার পছন্দের ফুটবলার নেইমার। নেইমারের মতো বড় ফুটবলার হতে চান আবির। আগে অনেক ড্রিবলিং পারতাম না, এখন টুকটাক ওইগুলি পারি, শিখছি, স্যাররা শিখাই দিছে। নতুন নতুন প্র্যাকটিস শিখাইছে, গেম মুভমেন্ট বুঝাইতেছে, ড্রিবলিং, শট সব শিখাচ্ছে তারা। এমন একটা কঠিন যাত্রায় আবিরের পাশে রয়েছেন তার বাবা। ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন তার। ওর জন্য আসা একটু কষ্ট, কিন্তু তার বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। এই জন্যই সে ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমিতে 5 দিন প্র্যাকটিস করে, ওখানে খেলে। আর শুক্র, শনি এবং মঙ্গলবার বসুন্ধরা কিংস ফুটবল স্টেডিয়ামের প্র্যাকটিস। কিন্তু তার লেখাপড়া ময়মনসিংহ বিদায় সে শুক্র এবং শনি 2 দিন এখানে বসুন্ধরা কিংসে প্র্যাকটিস করে। ভর্তি হওয়ার আগে আইসা দেখছি, এবং বসুন্ধরার কোচ যে স্যাররা আছে, নিপু স্যার, আসিফ স্যার, সেলিম স্যার, ওনারা খুব ভালো মানের প্র্যাকটিস করায় এবং খুব কড়া হার্ড, এবং ছেলেদেরকে খুব যত্ন সহকারে। আমার কাছে খুব পছন্দ লাগছে, তাই আমি বসুন্ধরা কিংসে ভর্তি করাইছি আমার ছেলেকে। বসুন্ধরা কিংস একাডেমি দেশের অন্যতম সেরা ফুটবল একাডেমি, যেখানে প্রতিভাকে সঠিক দিশা দেখানো হয়। এই একাডেমি আবিরের মতো তরুণদের নিয়ে কাজ করছে, তাদের ফুটবল জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করার জন্য। তাই তো ময়মনসিংহ টু ঢাকা অনেক লম্বা যাত্রা মনে হয়নি আবিরের। এভাবেই টেকনাফ থেকে তেঁতুলিয়া অবধি ছড়িয়ে পড়ুক কিংস একাডেমি ক্রেজ, এটাই প্রত্যাশা বসুন্ধরার। জিশান আহমেদ, কালের কণ্ঠ।